শুনুন, আপনি ওনাদের সাহায্য করবেন? হ্যাঁ, ওরা কি খোলা আকাশের নিচে থাকবে? শত হলেও শহরে আমাদের কিছু বাড়ি আছে। আমিও রৌরানে থাকি, জরুরি কাজে শহরে যেতে হবে, কিন্তু অনুমতিপত্র নেই। আমাকেও সাহায্য করবেন? হয়তো একটু বেশি চেয়ে ফেলেছি, কিন্তু যাওয়াটা খুবই জরুরি। দেখে মনে হলো আপনি ক্ষমতাবান। জামানত দেব। তলোয়ারটা জামানত স্বরূপ রাখুন। চিন্তা করবেন না, আমাকে দিয়ে কোনো ক্ষতি হবে না। এটা ড্রাগন মুদ্রিত, গরু ওয়েজির হাতে তৈরি হয়েছে। তুমি তো মনে হচ্ছে সাধারণ কেউ না। বলছো রৌরানে থাকো, দেখে তো মনে হচ্ছে না। তার মানে তুমি রৌরানের বাসিন্দা নাও। কিন্তু যে ব্যক্তি গুরু ওয়েজির তলোয়ার লাভ করেছে তাকে বিশ্বাস করা যায়। চলো তাহলে শহরে যাওয়ার ব্যবস্থা করি। চলুন। থামো, অনুমতিপত্র। তল্লাশি। 10টা মালবাহী গাড়ির সাথে 6 জন বণিক। আচ্ছা, যাও। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। কোনো দরকার নেই। এটা তোমার সৌভাগ্য যে বণিকরা তোমাকে সাহায্য করতে রাজি হয়েছিলেন। আপনি সরাসরি কথা বলার মানুষ, তাই আমিও সরাসরি বলছি। যদি আবারও কোনোদিন দেখা হয়, আপনাকে আমি সাহায্য করব। একটু দাঁড়াও। অনেক মূল্যবান এটা, তাই নিজের কাছে রাখো। কিন্তু জীবনে সবারই কারো না কারো সাহায্যের দরকার হয়। নাও, এটা রাখো। ধন্যবাদ। যে ব্যক্তি হারটা কিনেছে তার খোঁজ নিয়েছি। বিক্রেতা বলেছে লোকটার নামের সাথে ঝাও শব্দটা আছে। দেখতেও আপনার শ্যালকের মতো। তাতেই এটার ক্রেতা নিশ্চিত হয়েছি। আমার সন্দেহ হয়েছিল ও এত নিষ্ঠুর কিভাবে হতে পারে। আগে উনি চীনামাটির পাত্রগুলো নষ্ট করে ফেলেছিলেন। এত কিছুর পরও জেন ম্যাডাম ওনার উপর কোনো রাগ দেখাননি। হতে পারে। কে ওখানে? সামনে এসো। বাবা, বাবা, এটা কি সত্যি? মামা কিভাবে আপুকে ওই হার উপহার দিল? লুঝু, ভয় পেও না। এটা সামান্য একটা ভুল বোঝাবুঝি ছাড়া আর কিছুই না। মনে রেখো, এই কথাটা যেন তোমার মা আর মামার কানে কিছুতেই না যায়, বুঝেছ? আচ্ছা বাবা, আপু কি এই কথাটা জানতো? সেজন্যই আমাকে হারতে দেয়নি। কয়েক বছর ধরে হৌরাজ্যের সাথে গহনার ব্যবসা করছে। হয়তো ও দেখেই ব্যাপারটা বুঝেছিল। আমার একটা ভুল হয়েছে। ঝু, তোমাকে কোথাও পাচ্ছিলাম না। এখানে একা একা বসে আছো কেন? কি হয়েছে? হ্যাঁ মা, তুমি আর মামা আপুর ক্ষতি করার চেষ্টা করেছো। তোমরাই হারটা কিনেছিলে না? কি সব বাজে বাজে বলছো? আমি জানতাম তোমরাই ষড়যন্ত্র করেছো। তোমরা তোমরা খুব বেশি খারাপ। আচ্ছা, কি হয়েছে তোমার? তোমার ওপর কিছু ভর করেছে নাকি? ঝুমামনি, কিভাবে ভাবলে আমি তোমার বোনের ক্ষতি করব? আর তুমি কি সব লাল নীল হারের কথা বলছো আমাকে? আমি এ ব্যাপারে কিছুই জানি না। সত্যি কিছু জানো না? কি হয়েছে তোমার? তুমি আমাকে সবকিছু খুলে বলো। ঝু, না কিছু না। না জেনে থাকলে থাক, বাদ দাও এসব। লুজেন, ছোট লোক কোথাকার।
বাবা, এত রাতে ফিরলে? মেয়েদের সময় মতো ঘরে ফেরা উচিত। আমি দুঃখিত বাবা, দোকানে ব্যস্ত হয়ে পড়েছিলাম, সময়ের দিকে একদম খেয়াল করিনি। লোজেন, লালমালার পেছনে তোমার সৎ মায়ের হাত রয়েছে, এটা আগেই বুঝেছিলে? বাবা, তুমি ওসব কথা মনে রেখো না। আমি জানি ও তোমাকে কখনোই খুব একটা পছন্দ করে না, কিন্তু ও এতটা নিষ্ঠুরতা দেখাবে তাও ভাবিনি। চিন্তা করো না, ওকে বড় কোনো শাস্তি না দিলেও এবার নিজের কাজের জবাব পাবে। বাবা, এসবের কোনো প্রয়োজন নেই। যদি কিছু করতে চাও তবে আমাকে এখন বিয়ে দিও না। আরো কয়েকটা বছর তোমার সাথে থাকতে চাই, আর আমাদের ব্যবসা অন্য কারো হাতে ছাড়তেও পারি না। তুমি এভাবে বলতে পারো না। 17 বছর বয়সী কোনো মেয়ে বিয়ে না করে বাড়িতে বসে থাকতে চাইবে না। বাবা, আমার বিয়ে হয়ে গেলে ব্যবসা কে দেখাশোনা করবে? সেই সৌভাগ্য আমার হয়নি। আমার তো পুত্র সন্তান নেই। বাবা, উত্তর চীনের অনেক নারীরাই এখন ব্যবসা করে স্বাবলম্বী। রাজপ্রাসাদেও নাকি নারী কর্মকর্তা আছে। আমি ব্যবসা করতে ভালোবাসি, তাই পুতুলের মতো ঘরে বসে থাকতে চাই না। বাবা, আমি সব সময় তোমার পাশেই থাকতে চাই, বিয়ে না করে জীবন কাটাতে চাই। লোজেন, তুমি ছোটবেলা থেকেই উচ্চাকাঙ্ক্ষী, একদম তোমার মায়ের মতো। বহু বছর আমার সাথে ব্যবসা করছো, এখন